রসমালাই রসগোল্লা চমচম তিনোটা এক ফাতিলর মাঝে একলগে বানাইলাম। গত কয়দিন থেকে অনেক অনুরোধ আইছে এই রেসিপিগুলার লাগিয়া। মিষ্টি লাবার হইয়া তখন যদি আপনি তাইলে লগে থাকুক, মিষ্টির কুটিনাটি সব প্রশ্নের উত্তর থাকবো আজকের এই ভিডিওর মাঝে। এই মিষ্টি আপনার বাসাইয়া হল প্লিজ গরু বানাইয়া খাইলাম। আমি অনুরোধ করলাম ভাই বোন হল, আপনি ফেল হইতাই নাই, বানাইতে পারবাই, লগে থাকো। 4 লিটার দুধ আমি জাল দিলাম, বড় একটা পাতিলের মাঝে নিছি। একটু ঘন দুধ যেটা ওটা 3% ফ্যাট আলা ওটা আমি আনছি। পাতিলটা বালাটিকে দইও এখানের মাঝে আলাদা আর একটা পাতিল 1 লিটার দুধ জালো বয়াইরাম, মানে রসমালাইয়ের সসটা হইবার লাগে। দুধটা যখন উতরানি আইছে, পখাইয়া উতরানি আইব, তখন কু ঠেঙ্গা দই আছে না ও দেখো ন্যাচারালিও করছে একটা ওটা। আমি এখানের মাঝে গ্লাসও ডালিয়া দেখলাম যে কত খান হয়, তোর 1 গ্লাস হয়েছে। 4 লিটার দুধর সানা ভাঙ্গিবার লাগিয়া আধা লিটারের লাগানো হইব এই গ্লাসের মাঝে লাগছে। ওগুলা গুড়াইয়া দিও, একটু লাড়িয়া দিও, চুলার আগুন কমাইয়া রাখি দিও। দুধটা জ্বলতো না কিন্তু, ফয়লা থাকেও আগুন মিডিয়াম। গ্লাসের মাঝে একটু দুধ ডালিয়া দিয়া গ্লাস পালা করে দইয়া ইয়োগুট ওখানে দিলা, মানে সবটা হালাল হয় বুঝরাই তো। আস্তে আস্তে লাড়িয়া দেও, একটু 3-4 মিনিট বাড়ছাইও, মানে দুধটা বাংতে তো একটু সময় লাগবে। ও সানা বানানিটা ওই লগিয়া মিষ্টির মূল মন্ত্র। এখন বাঙ্গি আইয়র পানি আর সানা আঁকলি গেছে, মানে সাদা পানি বাড়াইব তুমি দেখবা। পারফেক্ট করে যদি সানা বানাইলা ওলান আর কিচ্ছু নাই, বালা দুধ নিতায়, মানে একটু ফেটি দুধ নিতায়, ইয়োগুট দি সানা বাঙ্গিতায়, মানে ঠেঙ্গা দই একটা ওটা দিয়ে। তোমার দোকানও যে কোনো ব্র্যান্ডেরও ঠেঙ্গা দই কিনে আনি লিকুইড, দেখো সুন্দর আগলি গেছে। অনেকরে দেখছি যে লেবু দিয়া সিরকা দিয়া করুন, আমি কোনোদিন করছি না লেবু সিরকা দিয়া এলা করি না। মিষ্টিটা সফট হইবার লাগিয়া আপনি ইয়োগুট দিয়েও সানা বানাই জানো, খাইতা একদিন একটু কষ্ট করিয়া যাই হোক। আগে থেকে আমি কেন রেডি রাখছি ফাতিল আর পালা একটা তেনা, ওখান কইরাম তেনা অপরিষ্কার তেনা রাখিও বুঝছো। আমার হুরুতাইন গরম নাই নাইলে সারাটা ফাতিল লোড ডালিলাম মাঝে, কিন্তু সানায় ভেরি ডেঞ্জারাস, অত গরম যদি সিটা পরে না নি তাইলে এত ফুসকা ভরে যায়। আর বাদে একটু ঠান্ডা পানি দিয়া ওলান, একটু বেশি নাই, মানে একটু খোলখাইয়া দইয়া দিলাই ভাই, যে টেংসি বাপটা যাইতো গিয়া বুঝছো, দইয়ের যেন একটা বাপ আছে ওটা যাইতো গিয়া, পরে খোলাইয়া দেওয়া লাগতো না, তুরা পানি দিয়ে ও তেনারে লোট খাই বান্ধিয়া রাখি দেও সানারে। 2 ঘন্টা পরেও আস্তে আস্তে পানি জড়তে থাকবো, 1.5-2 ঘন্টা ওলা লোট খাইতে থাকলেও হইব। 2 ঘন্টা বাদে এখন আমি সানা খুলিয়া বেসিনো বালাটিকে পরিষ্কার করিও কারণ কইরাম যেন মিষ্টির মাঝে সুইট লাগি যায় বুঝছো নি, মানে স্মেল আই হয়ে যাচ্ছে তার। তুমি যতাও সাদা মিষ্টি তো রসমালাই মানে বালা থাকবো, তুমি যদি পালাটিকে তোমার বেসিনো সাফ করিও, যে ফাতিলো জাল দিতে রায়, যে ফাতিলো সানা ভাঙ্গিরায় ফাতিল বালাটিকে দইও। তা ফাতিলো তো আমরা রান্না বাড়া করি না, বিরিয়ানি গরু মাংস রান্ধি, তার একটা স্মেল থাকে না, মানে ওখানে বুঝাই সুন্দর একটা যে সানা বাড়াইছে এখন দেখুন। ও সানা বানাই না এটাও মেন জানো নি, ওটা বানাও মানে সব যত জাতর মিষ্টি আছে সবটা তুমি কপি করতে পারবা সানা যদি ওলা পারফেক্ট করে বানাও। এখানে মাঝে ময়দা আর সুজি দিলাম, ওখান মনে রাখিও কেন 4 লিটার দুধ ওটার লাগে আমি 4 চামচ ময়দা 4 চামচ সুজি ওখানে দিয়া বালাটিকে আমি মিক্স করবো এখন সানারে। আর সানার কিন্তু পানি একবারে আমার কাছে মনে হয়েছে যে সানাটা একটু ড্রাই, মানে বেশি পানি জড়িয়ে দিছে। আমি হাতর মাঝে 1 সিটা পানি এক্সট্রা লইয়া আবার সিটা মারছি। ওখান কইতাম চাইলাম মাঝে একবারে শুকনা হই তৈলাম কিছু না, আমি বেলাইন দিয়া সানারে ফিসিলাই, মানে সানা হইল গিয়া তুমি যত সুন্দর করিয়া মাখাই বাই, যে কোনো মিষ্টিও বানাও তুমি সানাটা যত সুন্দর করে মাখাই বাই অত সুন্দর মিষ্টি হইব গিয়া, পারফেক্ট মিষ্টি হইব। মিষ্টি ফাটিতো নাই, বাঙ্গিতো নাই, জোর জোর হইতো না, কিচ্ছু হইতো না। বেলাইন দিয়ে আমি ফিসিয়া নিছি, মাঝে আধা ডেক পানি, আওটাও ডেক বালাটিকে ধুইছি, আধা ডেক পানির মাঝে আধা কেজি চিনি দিস। রসমালাইয়ের জন্য এখানে দুধ চালো বয়াইছিলাম, এখন কোনো তুরা চিনি দিলাইলাম, ওলা আধা কাপড় লাগানো হইব। রসমালাইয়ের একটা জাল হইতেও আছে। মিষ্টি এখন গুল গুল করিয়া বানাইলাম, এই মিষ্টি ডাবল হইব পানির মাঝে ফুলিয়া, যত বড় মিষ্টি বানাইবাই সুন্দর করিয়া, মানে কোনো রাখিও না, যত সুন্দর করি তুমি মিষ্টির বোলটা বানাইবাই পারফেক্ট করে বানাইবা, মিষ্টিটা অত সুন্দর হইব। আমিও বানাইয়া দেখাইলাম। ফাতিলেও আমি বেশ করে বানিয়ে দিছি, পয়লা অর্ধেক দিয়া আমি বানাইছি সাদা মিষ্টির লাগিয়া বড় বড় করিয়া, আর এখন আমি অর্ধেক দিয়া বানাইমু রসমালাইয়ের লাগিয়া ছোট ছোট করিয়া। তুমি তোমার জেলা ডিজাইন দিতে চাও, যদি মনে করো লম্বা বানাইতে গুল বানাইতে একটু চেপা মারিয়া দিতে তাও দিলে। চিনির পানি যখন উতরাইয়া আইছে দেখো বড় বড় উতরাইয়া আইছে, তখন আমি মিষ্টি চালি দিলাম। এখানে রসমালাইয়ের মিষ্টি আর সাদা মিষ্টি দুইটা একলগে দিছি, মিষ্টি বানাইতেও আসি। ফাতিল কিন্তু গুড়িয়া দিলাইছি, একটা তেজপাতা আর একটা এলাচি দিছি ই ফাতিলর মাঝে। পয়লা মিষ্টি দিয়াও যে গুড়িয়া দিছি, এখন আমি উদলাইরাম, মিষ্টি আস্তে আস্তে ফুলতে থাকবো, আবার গুড়িয়া দেও। রসমালাইয়ের মিষ্টি বানানি শেষ, এখন ছোট ছোট করে বানাইছি রসমালাই দিব। আর মিষ্টি লাড়িয়া দিও না, কোনো সময় চামচ লাগাই না, ফাতিল খোল খাইয়া দেয়। এখন গুড়িয়া দিলাইছে কারণ সব মিষ্টি দেওয়া হয়ে গেছে গিয়া। দেখো মিষ্টিটা কি সুন্দর লাগে দেখতে।
মিষ্টি জাল হইতে থাকুক এখন আও রসমালাই দুধ যেন আমি ফয়লাও জালো বয়া থৈছিলাম কিন্তু সমাগুণো জাল হইতেও আছে মাঝে মাঝে মিষ্টি কল খাইয়া দেই 1 মিনিটর লাগিয়া হরা হরাইয়া দেই আবার গুড়িয়া দেই রসমালাই যেন কুমিল্লার রসমালাই যেন একটা কালার আছে না একটা ক্রিমি একটা কারামেলি একটা কালার আছে ওটা আনবার লাগি ইনোর মাঝে আমি 1 চামচ চিনি নিছি তরকারির চামচ দিয়ে 1 চামচ চিনি রে কারামেল বানাইলাম তো চিনি জ্বালাইলেও তো কারামেল হয়ে যায় না তো একবারে থুরা কিন্তু বেশি না আমি বারবার হই নামকা বস্তা কারামেল হইতো তো একটু চিনি জ্বালাইয়া আমি ব্রাউন করিয়া 1 ফুটা পানি দিয়া আর সারি দিমু ইয়র মাঝে দুধের মাঝে কারামেল বানাইবার সময় কিন্তু জ্বালাইয়া একবারে খালা বানাইও না বুঝছো আমি হাতিলে আতর লইলাই থুরা 1 ফুটা পানি দিছি কেন নামকা বস্তা আর একবারে থুরা কিন্তু বেশি ক্যারামেল ছাড়তাম না বেশি ক্যারামেল ছাড়লে কিন্তু নষ্ট হয়ে যায় চাও যদি তুমি দিও না তুমি চাও যদি সাদা রসমালাই খাইতে তুমি সাদাও খাইও কিন্তু একটা কিতা মজা হয় এখন একটা তো মনে হইলো না ইয়া মানুষ জানি মনে হয়েছে চমচম ক্যারামেল তো বেশি হয়ে গেছে বাদে কিতা করছে ও পানি যেন দেখা মিষ্টির পানিটা কেউ মাঝে আনিয়া পানি ছাড়ছে ও ক্যারামেলের মাঝে ওর দেখ ক্যারামেল রয়েছিল সারা দিছি না আর 2টা সাদা মিষ্টি আনিয়া ওটার মাঝে জাল দিলাইরা ওন থেকে সাদা মিষ্টি 2টা আনলাম আনিয়া জাল দিলাম 1 ঘন্টা বড়া মিষ্টি জাল দিছি এখন আমি রসমালাইয়ের যে ছোট ছোট মিষ্টি যেগুলো আমি নিয়ে দুধের মাঝে ধরো 20 মিনিটর লাগানো দুধের মাঝে জাল দিব আর রসগোল্লা জাল হইতে থাকবো চিনির পাতিলের মাঝে বড়ই কিন্তু রসগোল্লা এখন আও কিতা জানো চমচমের মাঝে বড় পাতিল থেকে চিনির পানি আনিয়া যেন ক্যারামেলের লগে মিক্স করিয়া 2টা মিষ্টি আমিও ক্যারামেলের পানির মাঝে জাল দিয়াও চমচম হয়ে যায় চমচম জাল দিছি পুরা 2 ঘন্টা আরো বেশিও মানুষে জাল দেয় সাদা মিষ্টি জাল দিছি 1 ঘন্টা রসমালাই আর সাদা মিষ্টি একখানো মিক্স করে যে জাল দিছি টোটাল 1 ঘন্টা জাল দিছি আর সসর মাঝে যখন মানে রসমালাইয়ের জুলোর মাঝে যখন ডালছি তখন আরো 20 মিনিট লাগানো কুক করছি আমি আশা করমু মোবাইল থেকে ভিডিওটা যে কষ্ট করে দেখছো ভাই বোন হল আমিও বড় কষ্ট করে বানাইছি 3টা জিনিস একলগে বানানি ওলা সুজানি মিষ্টি যেন তো সফট তো মজার মিষ্টি তোমার কাছে মনে হইব যেন তুমি না খাইলে বুঝতে না প্লিজ জিনিসটা তো বুঝরা এটা সবটা তোমার ঘরে আছে কিলান সফট চাই দেখো চানার মিষ্টি খাইলে আমি এটা তো চানা দিয়ে অরিজিনাল আর কিছু মিক্স নাই তো চানা দিয়েও বানাইছি রসমালাই লাভার হল প্লিজ ট্রাই করিয়া দেখিও ইকানো জানো নাকি তা এটা তো আমি প্রায় সময় খাই জানো আমার ফ্যামিলির হকলেও বানাই চমচমটা একটা তো আমি ফাঁকিবাজি করে বানাইছি তোমার তাহলে টেকনিকটা দেখাইবার লাগি কারামেল এখন আমি তোর হালাল করতাম করিয়া বানাইছি বিলিভ মি চমচমটা যে সবথেকে বেশি মজা লাগছে চমচম সবটি জিনিস মজা হয়েছে সফট হয়েছে কমেন্ট করিও কেউ যদি ট্রাই করিয়া থাকো আমার পিকচার দিও খুশি হইমু ঈদর লাগি রেসিপিটা সেভ করিয়া রাখো আর থ্যাংক ইউ বাই বোন সকল যতজনে ট্রাই করায় রেসিপি সকল খুশি লাগে আল্লাহ হাফিজ।